রনি অন দ্য গো পেজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা শুরু করছি শেরপুর থেকে গজনী অবকাশ কেন্দ্র পার্কটি দেখার জন্য। আমরা এখন চলে আসলাম সেই ঝিনাইগাতি বাজারে। এখান থেকে গজনী অবকাশ কেন্দ্র হচ্ছে 11 কিলোমিটার। এই হচ্ছে সেই ঝিনাইগাতি বাজার। ভাই, এখানে কিভাবে আসতে হবে একটু বলে দেন। এখানে আসতে হলে প্রথমে আসতে হবে শেরপুর, তারপর শেরপুর থেকে ঝিনাইগাতি রোডে আসতে হবে গজনী। শেরপুর থেকে 30 কিলোমিটার আসলেই আমরা গজনীর দেখা পাবো। আমরা এখন সেই গজনী পাহাড়ে যাচ্ছি। দুই পাশে দুই শাল বাগান, আর এর মাঝ দিয়ে আমরা যাচ্ছি। সেই রাস্তা অনেক সুন্দর। যারা যারা গজনী পাহাড় দেখতে আসবেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন কিভাবে আসতে হবে। অবশেষে আমরা আস্তে আস্তে সেই গজনী অবকাশ কেন্দ্রে চলে আসলাম। এই হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রের গেট। দেখুন, অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসছিলাম মনে হয় সে আবার 2 বছর আগে। আবার এবার নাজমুল ভাইয়ের সুবাদে আবার চলে আসলাম। আমরা চলে আসলাম সেই অবকাশ কেন্দ্রে গজনী পাহাড়। আর এই তার পরিবেশ, এই দেখুন সব পাশে। এ পাশে আছে সেই চিড়িয়াখানা। আর আমরা ঢুকবো সেই এই জায়গায় ঝুলন্ত ব্রিজ আছে। দেখি আমরা ঝুলন্ত ব্রিজে যাই। আর আমরা যাবো সেই এখানে ঝুলন্ত ব্রিজ হয়ে। এখান থেকে সেই 20 টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা এখানে ভিতরে ঢুকবো। অনেক সুন্দর একটা পরিবেশ। এই সেই পুরোটাই দেখাই। দেখুন অনেকটা। এখানে কিন্তু আমাকে অনেক ভয় লাগতেছে। এটা কিন্তু নড়তেছে, দেখুন। আর এখানে পানি কম, পানি অনেকটা থাকলে হয়তো ভালো লাগতো। আর এই দিক থেকে সেই পরিবেশ দেখুন। এখানকার অবস্থা আমাকে খুবই ভয় লাগতেছে। মনে হচ্ছে কখন জানি এটা পড়ে যায়। এই দুলতেছে সব দিক থেকেই। আমরা এখন সেই ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে যাচ্ছি। তবে এখানে আসে অনেক ভালো লাগলো। যারা যারা শেরপুরে আসবেন ঘুরতে অবশ্যই এই পার্কে চলে আসবেন। এই দেখুন, তবে নিচে পানি থাকলে মনে হয় আরো ভালো লাগতো। নিচে পানি কম। আর কেউ যদি জড়া হয়ে আসেন ওইখানে বসার জায়গা আছে। আর রাস্তা হচ্ছে সেই পাশ দিয়ে ভিতর দিয়ে। দেখি এখানে আর কি কি আছে। এটা কি কুমির? নাজমুল ভাই, এটা কি কুমির? এখানে সাথে আছে কুমির। আর এই পাশে হচ্ছে পেডেল বোট। যারা পানির মধ্যে পেডেল মারে ঘুরতে চান তারা এই পাশে আসবেন। দেন মরিচ দেন, সমস্যা নেই। ঝাল না ভালো হইলে ভালো লাগে। এটা কি ছোলা? এইটুক মুড়ি 20 টাকা।
কি ভালো? ডাল দিয়ে বানালে বেশি ভালো লাগে। আমরা এবার একটু উঠবো এই টাওয়ারে। সামনে একটা টাওয়ার আছে যেটার মাধ্যমে আমরা পুরো এলাকাটা দেখতে পাবো। এখানে কি টিকিট? হ্যাঁ, কে আছে? কে আছে এখানে? সাইড বি টাওয়ার উদ্বোধন করেন মোহাম্মদ নওফেল মিয়া। এখানে কত টিকিট ভাই? 20 টাকা করে। সব জায়গায় 20? দেওয়া যায় না তো, এটা কাছে দেওয়া যায়। যাবে, দেখা যাবে। দেখি আমরা একটু উপরে উঠি সেই টাওয়ারের, আর পুরো এলাকাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে টাওয়ারে উঠতেছি। এই তোমার নাম কি? প্রণয়। বাসা কি এখানেই? হ্যাঁ, এখানেই বাসা? মনে হয় 4 তলায় উঠলাম। এটা কয়তলা? 5। তোমার বাসা কি এখানেই? ও, হাঁপাই গেলাম। দেখুন ভিউ। আরো উপরে উঠতে হবে। আর এই দেখুন পরিবেশ, কি ভিউ। মনে হচ্ছে এই প্রকৃতির টানে বারে বারে এই জায়গাগুলোতে ঘুরতে আসি। আর ঘোরাফেরা যে আমার কত ভালো লাগে সেটা বোঝানোর বাইরে। উপরে উঠে হাঁপায় গেলাম। আর এই দেখুন, ও কি ভিউ। ওই পাশে আরো দেখা যাচ্ছে পাহাড়, তো ওইটা অনেক বড়। এখান থেকে ইন্ডিয়া শুরু। এই পাশে গারোরা কিছু বাস করে। এই পাশে একটা ছোট্ট একটা নদী আছে যেটার সেই পাহাড়ের পানি। তোর নাম কি? প্রণয়। স্কুলে যাও? তোর বাসা কোনটা? ওই পাহাড়ের মধ্যে, জঙ্গলের ভিতরে? ওই স্কুল কোথায়? এখানে? সামনে। ও, দেখুন সেই ভিউটা একটু। আর এই পাশটা একটু দেখাই। যত দূরেই চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। দেখুন গাছপালা। সব শুধু পাহাড়। এখানে সব কিছু দেওয়া আছে। এই যে গেট থেকে শুরু করে কোন পাশে কি আছে। প্রথমে আছে গেট, মুক্তিযুদ্ধ ভাস্কর্য, ফোয়ারা, গজনী অবকাশ, মুক্ত মঞ্চ, আর যা যা দেখার আছে সব কিছু এখানে দেওয়া আছে। আমাদের ঘোরা মোটামুটি শেষ, এখন শুধু এটাই বাকি ছিল দেখার। তো এইবার এখানে বৃষ্টি কম, পানি কম থাকায় এখানে আর দেখার মতো এরকম কিছু নাই। এর আগে যখন আসছিলাম তখন এখানে পানি ছিল অনেক, আর দেখতে অনেক ভালো লাগতো। আর যারা পিকনিক খাইতে চান এই পাশে রান্না করে দেওয়া আছে, এখানে রান্না বান্না করে খাইতে পারবেন।
আর এই হচ্ছে সেই জল রিসোর্ট। এই বোট নিয়েও আপনারা ঘুরতে পারবেন, টিকিট মূল্য 20 টাকা। আমরা এখন গজনী অবকাশ কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের ভিডিওটি এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।